হর হর মহাদেব। বন্ধুরা, মহাদেবের কৃপায় আশা করি সবাই ভালো আছেন। চলুন বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব ওড়িশার বাবাধাম গোরখনাথ টেম্পলে। আমাদের পশ্চিমবঙ্গে যেমন তারকেশ্বর অত্যন্ত বিখ্যাত বাবা তারকনাথের জন্যে, তেমনই বিহারের বিখ্যাত বাবাধাম আর রয়েছে ওড়িশার বিখ্যাত গোরখনাথ টেম্পল। এখানে মহাদেব গোরখনাথ হিসেবে পূজিত হয়। গোটা ভারতবর্ষে মহাদেবের যতগুলো পুণ্যভূমি রয়েছে তার মধ্যে অন্যতম বিখ্যাত এই গোরখনাথ টেম্পল ওড়িশার। বন্ধুরা, ওড়িশাবাসীর কাছে এক পবিত্র তীর্থভূমি এটা। এই মন্দিরে ঢুকলেই বুঝতে পারবেন বহু মানুষের মনের ইচ্ছা পূরণ করেন বাবা গোরখনাথ। তাই তো এখানকার প্রতিটা গাছেই এখানে বাঁধা রয়েছে এখানকার পুণ্যার্থীদের মানত করা চুনরি আর হাতের কঙ্গন। বন্ধুরা, সমস্ত গাছ ভর্তি এই মানত করা চুনরিতে। বোঝাই যায় এখানে মানুষ তাদের মনের আশা পূরণ করার জন্যে দৌড়ে আসে। কটক শহর থেকে এর দূরত্ব প্রায় 50 কিলোমিটার। তবে কটক থেকে রেলপথে যোগাযোগ রয়েছে। এর পাশেই রয়েছে গোরখনাথ ধাম রেলওয়ে স্টেশন। এটা ওড়িশার বিখ্যাত জগৎসিংহপুর ডিস্ট্রিক্টে অবস্থিত। ওড়িশাবাসীর যে সকল প্রধান প্রধান তীর্থভূমি রয়েছে তার মধ্যে এটা অন্যতম। প্রতি বছর শ্রাবণ মাসে এখানে বহু পুণ্যার্থী জল ঢালার জন্যে আসে। যেমন পশ্চিমবঙ্গের তারকেশ্বরে মানুষ ভিড় করে জল ঢালার জন্য, বিহারের বাবাধামে শ্রাবণ মাসে মানুষ ভিড় করে বাবার মাথায় জল ঢালার জন্য। তেমনই প্রচুর মানুষের সমাগম হয় এই শ্রাবণ মাসে এই গোরখনাথ বাবার মাথায় জল ঢালার জন্য। এখানকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় তীর্থস্থান এই গোরখনাথ ধাম। আমি এই মার্চ মাসে গিয়েছিলাম, তখনই কিন্তু বেশ ভালো জনসমাগম ছিল এই মন্দিরের ভেতর। বছরের সবসময় এখানে কিন্তু লোকজনের ভিড় লেগে থাকে। আর বিশেষ বিশেষ দিনে মহাদেবের যেসব উৎসব থাকে তখন কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে। এখানকার মানুষের কাছে অত্যন্ত প্রিয়, কারণ এখানে মানত করলে নাকি মানুষের বহু আশা পূর্ণ হয়, সন্তান লাভ, এছাড়া রয়েছে যে কোনো রোগ মুক্তি, আর সাপে কাটার নাকি এখানে অব্যর্থ ওষুধ দেওয়া হয়। সেই কারণে ওড়িশাবাসী এখানে বারে বারে দৌড়ে আসেন, সেই রকমই শুনলাম এখানকার মানুষজনের কাছে। চলুন বন্ধুরা, ঘুরে দেখাই আপনাদের এই 200 বছরের প্রাচীন গোরখনাথ টেম্পল। महादेव है सबने सजाए, मेरा रोम रोम और कण कण गाए। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। বন্ধুরা, আপনাদের ঘুরে দেখালাম বাবা গোরখনাথ মন্দির ওড়িশা। বন্ধুরা, আমার দর্শন হয়ে গেছে, আপনাদের নিয়ে এবার বেরিয়ে পড়ব। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ রয়েছে, কিন্তু ভেতরে এত ধোঁয়া রয়েছে, যেখানে বাবার মূর্তি রয়েছে সেখানটা কিন্তু কিছু তোলা যাচ্ছে না বা ক্যামেরা ধরতে পারছে না। বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় শ্রাবণ মাসে। এমনিতেই তারকেশ্বরের মতো সারা বছর কিন্তু ভক্ত সমাগম এখানে লেগেই আছে। দেখতেই পাচ্ছেন কত মানুষের সমাগম হয়েছে। অনেক বড় পরিসর নিয়ে কিন্তু এই মন্দিরটা, চারিদিকে দেখেন প্রচুর গাছপালা নিয়ে, আর বহু মানুষ মানত করে এখানে, দেখলেই বোঝা যাচ্ছে। প্রতিটা গাছে দেখুন এত মানত করা সেই কাপড়গুলো বাঁধা, পুরো গাছগুলো ঢাকা পড়ে গেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সত্যি এই দেবতা জাগ্রত, তাই মানুষের এত বিশ্বাস। এত মানুষ এখানে কিন্তু তাদের ইচ্ছার জন্য মানত করে যান, আর এই কাপড় গাছে বেঁধে যান। সমস্ত গাছগুলো কিন্তু ভরে গেছে।
বন্ধুরা, এমনই একটা বিখ্যাত তীর্থস্থান বা বাবাধাম আপনাদের ঘুরে দেখালাম। আমি বাপ্পা। আমার মনে হয় ইউটিউবে এটা প্রথম দেখলেন আপনারা। যদি ভালো লাগে ভিডিওটা, একটা লাইক অবশ্যই যাওয়ার সময় দিয়ে দেবেন, আর সঙ্গে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।